এ যুগেও সোনের গড় ছাওয়া হয়, তাও আবার বিলাসিতার জন্যে। সাথে থাকছে মজাদার মটকা চা এবং আরো অনেক অনেক কিছু। কোথায় আসলাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো গাইজ, চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও আজকে অনেক ভালো আছি, এই সূর্যমুখী ফুলের মতোই। সাথে করতোয়া নদীর মাঝখানে ভাসমান অবস্থা, ওয়াও। আর পাশেই চলছিল মিউজিক, তাহলে বোঝেন কতটা রোমান্টিক মুডে ছিলাম। যাই হোক গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মমইন ইকো পার্কে। আর লোকেশন নতুন করে বলার কিছু নেই, মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের সাথেই এটি অবস্থিত। মমইন ইকো পার্ক, খুব সুন্দর একটা গেট। আর গুড নিউজ হচ্ছে, এই মমইন ইকো পার্কে ঢুকতে কোনো রকমের এন্ট্রি ফি দিতে হয় না, বলতে পারেন একদম ফ্রিতে আমরা এই পার্কের ভিতর আজকে এনজয় করব। এই যে এখানে গন্ডার দেখতে পাচ্ছেন, এছাড়াও আমরা এখানে জিরাফের স্ট্যাচু, হাতি, আরও বিভিন্ন পশু পাখির স্ট্যাচু দেখতে পেয়েছি। এখানে ফিশের একটা গোল চত্বরও আছে, সেটা অনেক সুন্দর ছিল। প্রথমে গেট দিয়ে প্রবেশ করতেই এই সুন্দর স্ট্যাচুগুলো চোখে পড়বে, যা আপনার মনকে ভালো করে দিবে। আর আমি এখানে ঢুকতে প্রথমে চোখে পড়ে গেল মৌমাছি, তারপর সাথে থাকছে পেঙ্গুইন। এই দৃশ্যগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। সবকিছু আমরা দুজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে অনেকবার এখানে আসা হয়েছে। মৌমাছি সাথে পেঙ্গুইন, আর এর ভিতরে রয়েছে পানি। এখন বের হবো কোন দিক দিয়ে? সত্যি কথা বলতে, সুন্দর মানুষটা যদি পাশে থাকে, শুধু বাহ্যিক সুন্দর সুন্দর না, সুন্দর মনের মানুষটা যদি পাশে থাকে, তাহলে সব কিছুই ভালো লাগে। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা যেখানেই যাই সেখানেই খুব সুন্দরভাবে সময়টাকে এনজয় করি। কি সুন্দর সূর্যমুখী ফুল। এটা এভাবে তুলে মাথায় বসাবো, হয়ে গেল মাথার মুকুট। এখানে কি বসবো? এত বড় কান। আচ্ছা, আমরা লোকের কথায় কান না দিই, লোকে যা বলে বলুক। এই যে বিশাল বড় জিরাফ, আর সাথে এখানে দেখতে পাচ্ছি ফুচকা হাউস। আর সবচেয়ে মজাদার হচ্ছে মটকা চা। এইখানে যদি কেউ আসে তাহলে এটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এইখানকার মাটির মটকাতে চা যে দেয় এত মজার। আমি ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছে। আমি যতবারই এখানে যাব এই মটকার চাটা অবশ্যই খাবো। আর এই যে আমার পিছনে গন্ডার, দুটোই মারামারি করছে। ওদেরকে একটু আদর করে দিলাম যেন ওরা মারামারি ভুলে দুজন দুজনকে ভালোবাসে, আমাদের মতো, আমাদের দেখে শিখবে। এই যে আদর করে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে বললাম তোমরা মারামারি করো না, তোমরা মিলেমিশে থাকো। তারপর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আগের দিনে ছনের ঘর থাকতো হচ্ছে গরিব মানুষের, আর এখন ছনের ঘর ছাওয়া হয় শৌখিনতার বিষয় হিসাবে। যুগ কতটা পাল্টে গেছে, তাই না? আমরা ছনের ঘর দেখার জন্য এখন হচ্ছে রিসোর্টে যাই, পার্কে যাই। তবে এটা মজা লেগেছে অনেক, কারণ আমি কখনো এভাবে ছনের ঘর ছাওয়া দেখিনি, এখানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আগের মানুষ এটা সম্পর্কে বলতে পারবে, কারণ তারা প্রতিনিয়ত দেখেছে, করেছে। গ্রামের বাড়িতে বিশেষ করে এগুলো দেখা যায়। আর এই যে আমার হিরো একা একাই হেঁটে বেড়াচ্ছে, আর আমি একা একা দেখছি। সব মিলিয়ে দুজন আবার একসাথে হয়ে গেলাম। এখন আমরা আছি করতোয়া নদীর মাঝখানে। এখানে স্পিড বোটেও রাইড শেয়ার করা যায়, সুন্দর একটা ব্যবস্থা আছে। তবে শীতের কারণে আমরা স্পিড বোটে উঠলাম না। ফাইনালি চলে আসলাম আমার মনের মতো একটা জায়গাতে, আর এটা ডেডিকেট করছি আমার ভালোবাসার মানুষকে। আই লাভ ইউ মাই ডিয়ার। সিরিয়াসলি এটা দেখতে অনেক সুন্দর ছিল। এইখান থেকে আমি আমার লাভ শেপটা দেখালাম। এটা আসলে আমি বানিয়েছি তোমার জন্য, তোমাকে ডেডিকেট করলাম, ঠিক আছে? এরপর দেখা যাচ্ছে হচ্ছে নৌকার, এটা কি বলে, নাগরদোলার মতো নাগরদোলা আছে, আবার নৌকাতেও রাইড আছে। একটা কথা কি, মমইন ইকো পার্কে ফ্রিতে ঢুকতে দিলেও এর ভিতরে যে রাইডগুলো আছে এইগুলো অবশ্যই টিকিট কেটে এনজয় করতে হবে, টিকিট কেটে দেখতে হবে। ওভারঅল আমার সব কিছু ভালো লেগেছে।
মাঝে মাঝেই আমরা দুজন এখানে আসি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ভালো লাগে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় ব্যাক করছি। আজ আর ভিডিও লং করতে চাচ্ছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং আমাদের জন্যও দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।